নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। এইচডি লাইভ প্লাসের 13তম পর্বে আপনাদের সকলকে স্বাগত। আগের পর্বে তোমরা দেখেছিলে প্যারিসের পৃথিবী বিখ্যাত ইফিল টাওয়ারের কাহিনী। সেখানে কিভাবে উঠলাম, ইফিল টাওয়ারের ওপর থেকে প্যারিস নগরীকে কেমন অপূর্ব দেখতে লাগে সেই সব কিছু দেখিয়েছি। তার সাথে দেখিয়েছিলাম অবশ্যই রাত্রিবেলা প্যারিসের শহরের ভ্রমণ এবং তার সাথে আইফেল টাওয়ারের অবিস্মরণীয় সৌন্দর্য। তো আশা করি সেই পর্বটা ভালো লেগেছে এবং সকলের কাছে একটাই অনুরোধ, যদি আপনাদের এই ইউরোপ ভ্রমণের পর্বগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, তাহলে আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবেন। এই পর্বে আমরা দেখব প্যারিস শহরের আরেকটি বিশ্ববিখ্যাত টুরিস্ট স্পট, যেটা লুভর মিউজিয়াম। লুভর মিউজিয়াম আইফেল টাওয়ারের মতোই প্যারিস শহরের সাথে সমার্থক। লুভর মিউজিয়াম হলো পৃথিবীর সবচেয়ে বড় বৃহত্তম শিল্পকলা মিউজিয়াম, যেটি ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত। ফরাসি ভাষায় এই মিউজিয়ামকে লা মুজে দি লুভর বলা হয়। 60,000 স্কোয়ার মিটারের বেশি এরিয়া জুড়ে বিস্তৃত এই লুভর মিউজিয়াম এবং এখানে 35,000-এরও বেশি আর্টিফ্যাক্টস আছে। আমরা যদি প্রতিটি শিল্পকর্ম 30 সেকেন্ড করে দেখি তাহলে লুভর মিউজিয়াম দেখতে 4 মাস সময় লেগে যাবে, এত বড় এই মিউজিয়াম। মূল পর্বে প্রবেশ করার আগে জানিয়ে দিই, আমরা আগের দিন আইফেল টাওয়ার দর্শন করার পরই লাঞ্চ করার পর আমরা লুভর মিউজিয়াম দর্শন করেছিলাম। এখানে বলি, আমরা যে রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করেছিলাম সেখানে কিন্তু দারুণ এনজয় হয়েছিল, কারণ সেখানে ভাবতেই পারিনি, মানে রেস্টুরেন্টে কিশোর কুমার এবং আশা ভোসলের বাংলা গান চলছিল। হ্যাঁ, আমরা এখন খাবো। রেস্টুরেন্টের নাম ওয়েলকাম ইন্ডিয়া। আমরা খাওয়ার পর আমরা লুভর মিউজিয়াম দেখতে যাব। তো এখানে আমাদের খাওয়ার জায়গা ঠিক হয়েছে। একটা দারুণ অনুভূতি হচ্ছে রেস্টুরেন্টে এসে বাংলা গান শুনতে শুনতে প্যারিসে বসে দুপুরের লাঞ্চ করা। এটা মনে থাকবে, সত্যি মনে থাকবে। আমরা এবার লুভর মিউজিয়ামে এসেছি। আমাদের গাড়িটা আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে থাকবে, তারপর এখান থেকে আমরা লুভর মিউজিয়াম দেখতে যাব। আমরা এখন লুভর মিউজিয়ামে এসেছি। আমাদের পার্কিং লুভর মিউজিয়ামের বেসমেন্টে করা হয়েছে। আমরা এখানে সবাই একসাথে জড়ো হয়েছি। এরপর টিকিট কাটা হবে, ইন্ডিভিজুয়াল টিকিট হাতে দেওয়া হবে ইফিল টাওয়ারের মতো। তারপর আমরা লুভর মিউজিয়ামে প্রবেশ করব। তো লুভর মিউজিয়াম সম্পর্কে বলার আছে, আমি বলবো আর একটু বাদে। তবু আমরা আগে এন্ট্রিটা নিয়ে নিই, যেতে যেতে একটু করে লুভর সম্পর্কে গল্প আমরা শোনাবো। লুভর মিউজিয়ামে এন্ট্রি নিচ্ছি। এই যে এসকেলেটারে করে উপরে উঠতে হবে আন্ডারগ্রাউন্ড দিয়ে। অ্যাকচুয়ালি 1993 সাল পর্যন্ত লুভর মিউজিয়ামে প্রবেশ করার অনেক কটা এন্ট্রি ছিল। 1993 সাল থেকে লুভর মিউজিয়ামে প্রবেশ করার এন্ট্রিটা আন্ডারগ্রাউন্ড থেকে করে দেওয়া হয়েছে। তার আগে অনেক কটা এন্ট্রি ছিল। লুভর মিউজিয়ামটা প্রথমে কিন্তু মিউজিয়াম ছিল না। এটা 1200 থেকে 1300 শতকে দ্বিতীয় ফিলিপ, ফরাসি সম্রাট দ্বিতীয় ফিলিপ এটাকে একটা দুর্গ হিসাবে বানিয়েছিল।
দুর্গ হিসাবে বানিয়েছিল, তারই আমরা কিছু ধ্বংসাবশেষ সেই দুর্গটা এখানে রাখা আছে। সেই দুর্গটারই ধ্বংসাবশেষে কিছু অংশ স্মৃতি হিসাবে এখানে রাখা আছে। টিকিট পেয়ে গেলাম, দুটো টিকিট দেওয়া হয়েছে, একটা দেখার জন্য আর একটা হচ্ছে অডিও টিকিট। অডিও টিকিটে একটা ডিভাইস দেবে, সেই ডিভাইসটা কানে 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 দিয়ে রাখতে হবে এবং সেখানে কোন সেকশানে আমরা যাচ্ছি সেইটা ক্লিক করলে অডিওতে কানে আমরা শুনতে পাবো। এখন এটা চালু হয়েছে, আমাদের দেশেও চালু হয়েছে বিভিন্ন জায়গায়, এটাকে সেলফ গাইডেড ট্যুর বলা হয়। আমরা এখন লুভর মিউজিয়ামের দিকে প্রবেশ করছি। লুভর মিউজিয়াম হলো বিশ্বের সবচেয়ে বড় শিল্পকলা প্রদর্শনের মিউজিয়াম। কালেকশানের দিক দিয়ে যদি বলেন, এর থেকে বেশি কালেকশান পৃথিবীতে কোনো মিউজিয়ামের নেই লুভর মিউজিয়ামের মতো। সামনে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এখানে একটা গ্লাস পিরামিড আছে, তার নিচের অংশটা, এখান দিয়ে আমরা এন্ট্রি নেব। গ্লাস পিরামিডটা পরে দেখাচ্ছি। এই দেখুন, তো লুভর মিউজিয়ামে যে বিখ্যাত শিল্পকলা আছে তার মধ্যে সবচেয়ে বিখ্যাত যেটা হলো লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা পিকচার, সেটাও আমরা দর্শন করব। এই যে দাঁড়াও, দাঁড়িয়ে পড়ো, এটা গ্লাস পিরামিডের একটা পার্ট। দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়ো। গ্লাস পিরামিড এখান দিয়ে আমরা দেখব। এটা হচ্ছে মেন চত্বরটা। By 6, right? They close the museum. Now, so try to finish it before that because they start chasing you away. हो गया, बंद करना है, or whatever. এখন একটু সিকিউরিটি চেক হবে। সিকিউরিটি চেক হওয়ার পর আমরা ঢুকবো ভিতরে। এই সিকিউরিটি চেকের লাইন পড়ে গেছে, অসাধারণ। যেটা বলছিলাম, এটা পৃথিবীর সবচেয়ে বেশি মোস্টলি ভিজিটেড মিউজিয়াম। প্রতি বছর এখানে কোটি কোটি পর্যটক দেখেন। 2019 সালে এক হিসাব অনুযায়ী প্রায় 9 কোটি দর্শনার্থী এই মিউজিয়ামটা ভিজিট করেছিল। তো বুঝতেই পাচ্ছেন কত বড় মিউজিয়াম এবং কত বিখ্যাত মিউজিয়াম এই লুভর মিউজিয়াম। আচ্ছা, আমাদের ট্যুর ম্যানেজার সঞ্জয় দা জানালো আমাদের 4টের আগে ঢুকতে দেবে না, যা লাইন আছে। তো সঞ্জয় দা বললো যে প্রথমে গ্লাস পিরামিডটা দেখে নিতে। তো আমরা এখন গ্লাস পিরামিডের দিকেই যাচ্ছি। গ্লাস পিরামিডটা দেখার পর আমরা লুভর মিউজিয়ামে ঢুকবো। এখানে আবার সিঁড়ি দিয়ে উঠতে হবে। সঞ্জয় দা আমাদের নিয়ে যাচ্ছে গ্লাস পিরামিড দেখো, তাই তো? গ্লাস পিরামিড এটা কবে তৈরি হয়েছিল? 99 সালে। 19 হ্যাঁ, আই নো 1999 সালে গ্লাস পিরামিডটা তৈরি হয়েছিল। আবার এক ধাপ সিঁড়ি বেরোতে হবে। আমরা অ্যাকচুয়ালি আন্ডারগ্রাউন্ডে ছিলাম বলে এখনো
ওপরে উঠতে হচ্ছে গ্লাস পেইন্ট দেখার জন্য। আবার একটা ধাপ ওপরে উঠছি। গ্লাস বাইরে বৃষ্টি পড়ছে, এখন ছাতা খুলতে হবে, না হলে দেখা যাবে না। খুব বৃষ্টি হচ্ছে, তাই ছাতা নিয়ে লিয়া দাঁড়াও, হেভি ফটো আসছে একটা, 1 মিনিট। ও দুর্ধর্ষ ফাটাফাটি একটা ফটো তুললাম লিনা, ঠিক আছে চলো। এই চত্বরটা দারুণ সুন্দর, কিন্তু বৃষ্টিটা আমাদের একটু অসুবিধা করে দিল। ওই যে দূর থেকে দেখতে পাচ্ছি আমরা গ্লাস পিরামিড, খুব খুব সুন্দর জায়গাটা, কিন্তু বৃষ্টি না পড়লে আর একটু ভালোভাবে ভিডিওটা করতে পারতাম। ভীষণ হাওয়া দিচ্ছে, ভয় লাগছে ছাতা উল্টে যাবে কিনা। কি করব, এর মধ্যেই করতে হচ্ছে, উপায় নেই। এখানে জলও জমে গেছে, পুরোটা পাথর দিয়ে বানানো এই চত্বরটা। ও এই যে বাইরে থেকে একবার দেখে নিন, পুরোটাই লুভর মিউজিয়াম, পুরোটাই লুভর মিউজিয়াম। গ্লাস পিরামিড দর্শনটা আমাদের মোটেই সুখকর ছিল না। বাইরে এত বৃষ্টি এবং তার সাথে ঝোড়ো বাতাস বইছিল যে ঠিকমতো ভিডিও করাটাই মুশকিল হয়ে যাচ্ছিল। যাই হোক, সব তো আমাদের হাতে নেই, তো দূর থেকেই গ্লাস পিরামিডকে দর্শন করতে হলো। পূর্বাভাস বলছে রাত 8টার আগে বৃষ্টি থামবে না, এমনই খবর পেলাম আমরা। ও 1 ঘন্টা হয়ে গেল লাইনে দাঁড়িয়ে আছি, কখন যে ঢুকতে পারবো কে জানে। ভেবেছিলাম ইফেল টাওয়ার দেখতে খুব কষ্ট হবে, এখন দেখছি লুভর মিউজিয়ামে ঢোকাটা বেশি কষ্টকর, বেশি ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে। অ্যাকচুয়ালি ইফেল টাওয়ারে ভেবেছিলাম সিঁড়ি ভেঙে উঠতে হবে, গাইড বলেছিল ওরকমই অনেকটা, কিন্তু এখন এলিভেটারের ব্যবস্থা করা হয়েছে বলে খুব সহজেই আমরা দেখতে পারলাম। কিন্তু এতক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি। এখানে দেখুন এখনও কত লোকজন দাঁড়িয়ে আছে সব লাইনে। ঠিক আছে, ধৈর্যের ফল মিষ্টি হয়, ধৈর্য ধরি, আশা করছি ভিতরে অনেক কিছু ভালো ভালো জিনিস অপেক্ষা করছে আমাদের জন্য। লুভর মিউজিয়ামে প্রবেশ করছি এবার, হ্যাঁ এন্ট্রি নিলাম, লুভর মিউজিয়ামে এন্ট্রি নিলাম। এখানে একটু সিকিউরিটি চেক হবে, এই যে দেখাচ্ছে সিকিউরিটি চেক হবে এখানে। এই ফাঁকে লুভর মিউজিয়াম সম্পর্কে কিছু তথ্য দিয়ে দিই। লুভর মিউজিয়াম প্রকৃতপক্ষে লুভের প্রাসাদ ছিল। ফরাসি সম্রাট দ্বিতীয় ফিলিপ এই প্রাসাদটিকে 1200 থেকে 1300 শতকে একটি দুর্গ হিসেবে নির্মাণ করেছিলেন। মিউজিয়ামের বেসমেন্ট ফ্লোরে এখনও এই দুর্গের অবশেষ দেখতে পাওয়া যায়, যেটি আমি প্রথম দিকে দেখালাম। 1546 সালে ফরাসি রাজা প্রথম ফ্রাঁসোয়া এটিকে ফরাসি রাজাদের মূল বাসভবনে রূপান্তরিত করেন। 1682 সালে ফ্রান্সের রাজা ষোড়শ লুই তার বাসভবন হিসেবে ভার্সাইয়ের প্রাসাদটিকে নির্বাচন করেন ও লুভের প্রাসাদ ত্যাগ করেন। তখন এটিকে রাজকীয় সংগ্রহশালার প্রদর্শন কেন্দ্র হিসেবে ব্যবহার হতো। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের জাতীয় সংসদে সিদ্ধান্ত নেওয়া হয় যে ফ্রান্সের কাছে থাকা সর্বোৎকৃষ্ট শিল্পকর্মগুলি প্রদর্শনশালা হিসাবে লুভেরকে ব্যবহার করা হবে। 1993 সালের 10ই আগস্ট 537টি চিত্রকর্মের একটি প্রদর্শনীর মাধ্যমে লুভর মিউজিয়ামের উদ্বোধন করা হয়।
বৃষ্টি পড়ছিল, আমাদের সাথে ছাতা ছিল, ও লিনার হাতে একটা লম্বা ছাতা ছিল, দেখতে পেয়েছে, ঢুকতে দিল না, বলছে ক্লক রুমে আমব্রেলা রেখে আসতে হবে তারপর ঢুকতে দেবে। কি জ্বালাতন। এবার এন্ট্রি নিচ্ছি। প্রথমে ডেনন দিয়ে আমরা ঢুকছি, কারণ এখানেই মোনালিসার বিশ্ববিখ্যাত যে মোনালিসার ফটো, সেটা এখানেই রাখা আছে, লিওনার্দো দি ভিঞ্চি রাখা সেই ফটো। তো এখানে আমরা এখন সিঁড়ি বেয়ে উঠছি। এইখানে ওই সাথে একটা গাইডেড ট্যুরের টিকিট দিয়েছিল, এখান থেকে ওই মেটেরিয়ালটা দেবে যেটা কানে শুনতে হবে, অডিও গাইড, সেটা কানে শোনাতে থাকবে আর অডিও শুনতে হবে। অবশেষে আমরা লুভের মিউজিয়ামের একেবারে অন্দরে প্রবেশ করলাম। এখানে বলে রাখা ভালো, আমরা প্রায় 3 ঘন্টা সময় কাটিয়েছিলাম বা তার কম হবে, কিন্তু এই অল্প সময়ে লুভের মিউজিয়ামকে কখনো পুরোটা কভার করা সম্ভব না। আপনি যদি সকাল 9টায় আসেন এবং বিকেল 6টা পর্যন্ত থাকেন, তবে হয়তো আপনি লুভের মিউজিয়ামকে মোটামুটি একটু ভালোভাবে দর্শন করতে পারবেন। শিল্পকলা, মিশরীয় শিল্পকলা, এটা হচ্ছে মিশরীয় শিল্পকলা, আমার যেটা দেখে মনে, মিশরীয় শিল্পকলা। এটা খুব তাড়াতাড়ি দেখে নিতে হচ্ছে, টাইম নেই। এটা মিশরীয় শিল্পকলা সব। বাহ, এখানকার আর্কিটেকচারটা খুব সুন্দর, একবার দেখাচ্ছি, দেখুন, হাউ বিউটিফুল ইট ইজ, ফ্যান্টাস্টিক। আহা, ওহো, বিখ্যাত বিখ্যাত সব মূর্তি আছে এখানে। কোনো এক ফারাওয়ের মূর্তি হয়তো। এগুলো সব বিখ্যাত বিখ্যাত শিল্পীর শিল্পকর্ম। পুরোটা ডিটেলসে বলার কোনো স্কোপ নেই, কারণ পুরো লুভের মিউজিয়াম যদি ভালোভাবে দেখতে চান তাহলে এখানেই সারাদিন থাকতে হবে। আমাদের হাতে মাত্র 1 ঘন্টা সময় আছে। ওহো, এই যে সব ডিরেকশন করা আছে দেয়ালে দেয়ালে, মোনালিসার ছবি দিয়ে। ওপরে, ও হো, এটা পেন্টিং সেকশন, এখানেই হয়তো আমরা মোনালিসার দেখা পাবো। বিখ্যাত বিখ্যাত সব পেন্টিং, আজ থেকে 400, 500, 600 বছর আগেকার।
ফরাসি বিশ্বযুদ্ধের সময় নেপোলিয়ন জেতার পর যে সমস্ত আর্টিফ্যাক্টস শিল্পকর্মগুলো তিনি যুদ্ধে জয় করেছিলেন সেগুলো সব বেশিরভাগই লুভের মিউজিয়ামে রাখা আছে। যদিও নেপোলিয়নের মৃত্যুর পর সেগুলোর অনেক কিছুই আবার অরিজিনাল যারা আছে তাদেরকে ফেরত দেওয়া হয়। এখানে 7500-র বেশি পেন্টিং কালেকশন আছে, যার মধ্যে 2/3 ফরাসি শিল্পীদের আঁকা। দেখুন কি অপূর্ব, পুরো ছাদটা কিভাবে পেন্টিং করা, অপূর্ব, পুরো দেয়াল ছাদ পুরোটা পেন্টিং করা। একজনকে জিজ্ঞেস করলাম, বললো মোনালিসা ওদিকটায় নেই, এদিকে আসতে হবে। লেফট, হ্যাঁ এখানে দাঁড়ালে একটা ভালো ফটো তুলে দেবো। অবশেষে মোনালিসার পিকচারের কাছে চলে এসেছি। দেখুন কত ভিড়, কত লোক দেখছে, কত লোক ফটো তুলছে। কোথা দিয়ে দেখবো? অবশেষে মোনালিসার দর্শন পেলাম লুভের মিউজিয়ামে। অনেক কষ্ট করে, অনেকক্ষণ অপেক্ষা করে, যে ছবি দেখার জন্য সারা পৃথিবী থেকে কোটি কোটি মানুষ প্রতি বছর লুভের মিউজিয়ামে আসে। তো ওখানে রাখা আছে, আমি কাছ থেকে দেখেছি, প্রচুর ভিড়, প্রচুর লোকে সেলফি তুলছে, ফটো তুলছে। বেশি কাছ থেকে ভিডিও করা সম্ভব হলো না। যাক, অনেক শুনেছি এই পিকচারটার সম্বন্ধে, আজকে সেটা দর্শন হলো। বেশি বড় না সাইজের পিকচারটা, 74 সেন্টিমিটার বা 55 সেন্টিমিটার এরকম কিছু সাইজ হবে। খুব হাইলি প্রোটেকশন দিয়ে এই পিকচারটাকে রাখা আছে, পুরো সিকিউরিটি ঘিরে রেখেছে, আপনি বেশি কাছে যেতে পারবেন না। তো দেখা হলো মোনালিসাকে। মোনালিসা ছাড়াও লুভের মিউজিয়ামে আমরা আরও দেখলাম এই মনুমেন্টটি, যেটার নাম হচ্ছে
দি উইংড ভিক্টোরি অফ স্যামোথ্রেস। এটা একটা পৃথিবী বিখ্যাত গ্রিক ভাস্কর্য এবং 200 খ্রিস্টপূর্বাব্দে সেই সময়ে এটা তৈরি হয়েছিল। মূর্তিটির মূল উচ্চতা 9 ফুট এবং মোট উচ্চতা বেস সমেত 18 ফুট। মূর্তিটি লুভের মিউজিয়ামের মূল প্রবেশপথের একদম স্টেয়ার কেসের ওপর এই মূর্তিটি রাখা আছে। অসাধারণ এক স্থাপত্য এই মূর্তিটি। লুভের মিউজিয়ামের আর একটি সবচেয়ে বড় আকর্ষণ হলো ভেনাসের মূর্তি। মোনালিসার মতো এই ভেনাসের মূর্তিটি দেখার জন্য লক্ষ লক্ষ দর্শনার্থী এই মূর্তিটিকে খুঁজে বেড়ায়। লুভের মিউজিয়াম দেখা হয়ে গেল, এবার বেরিয়ে যাচ্ছি। লুভের মিউজিয়ামে বেশ কিছু স্টিল ফটোগ্রাফি করেছিলাম, সেগুলোই এখন দেখুন। আশা করি ভালো লাগবে। আমাদের এই পর্বের লুভের মিউজিয়াম দর্শন আপনাদের কেমন লাগলো প্লিজ জানাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের এরপরে আরও অনেক কিছু অপেক্ষা করছে ইউরোপ ট্যুরের। এরপরে আমরা ফ্রান্স ছেড়ে যাত্রা করব ব্রাসেলসের উদ্দেশ্যে। সেখানেও খুব সুন্দর সুন্দর পর্ব থাকছে আপনাদের জন্য। দেখতে থাকুন HD লাইভ প্লাস।